ইমানুয়েল তখন মেয়েটিকে ফার্ম ঘরে লুকিয়ে রেখেছিল। সে মেয়েটির ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়, তাকে জল দেয় এবং তার বিশ্বাস অর্জনের চেষ্টা করে। মেয়েটি রেগে গিয়ে তাকে বলে, তুমি আমাকে অপহরণ করেছ। ইমানুয়েল উত্তর দেয়, আমি এটা শুধু আমার মায়ের জন্য করছি। উনি কোনো বাইরের লোককে বিশ্বাস করেন না। সে রাতে ইমানুয়েল শস্যাগারে ফিরে আসে। সে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি এখানে কি করছো? এসব ঘটনার পর আমি সত্যিটা জানতে চাই। মেয়েটি রেডিও চায়, কিন্তু ইমানুয়েল দিতে অস্বীকার করে। কিছুক্ষণ পর মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমি শুধু জানতে চাই আমার লোকেরা বেঁচে আছে কিনা। ইমানুয়েলের মন গলে যায় এবং অবশেষে সে মেয়েটিকে হাত খুলে দেয়। তারপর মেয়েটি একটি গুরুত্বপূর্ণ কথা জানায়, আমার শুধু রেডিওটা দরকার যাতে আমি ফ্রিম্যান খাবারের সাথে যোগাযোগ করতে পারি। সে তখন তাকে জিজ্ঞাসা করে যে তারা তো এখন আর নেই। মেয়েটি বলে, আমার মাসি বলেছেন যে ফিল্মরাই সাহায্য করতে পারে। তাদের মধ্যকার উত্তেজনা গলে যায় এবং তারা কথা বলতে শুরু করে। ইমানুয়েল সাথের প্রতি তার ভালোবাসার কথা জানায়। মেয়েটি সামান্য লজ্জা পেয়ে বলে, আমি লক্ষ্য করেছি তুমি নদীতে আমার দিকে তাকাচ্ছিলে। ইমানুয়েলও লজ্জা পায়। পরদিন সকালে একটি পারিবারিক অনুষ্ঠানে হেলে আবিষ্কার করে যে ইমানুয়েল নেই। দৃশ্যটি কেটে যায়। খাঁচার ভিতরে মেয়েটি ইমানুয়েলের মিউজিক প্লেয়ারটি নিয়ে গানটি শুনতেছিল। মেয়েটি গানটির তালে নাচে। তাকে দেখে ইমানুয়েলও আনন্দিত হয়, কিন্তু তার বাবা মা এসে পড়লে তারা আতঙ্কে পরিণত হয়। এক মুহূর্ত দেরি না করে হেলি মেয়েটিকে ধরে ফেলে। ইমানুয়েলকে খাঁচার ভিতরে আটকে রাখা হয়। মরিয়া হয়ে সে দরজাটা ভাঙার চেষ্টা করে। বাইরে বন্দুক তাক করে হেলি মেয়েটিকে জিজ্ঞাসা করে, আমাকে সত্যিটা বলো, তুমি কে? মেয়েটি আতঙ্কিত হয়ে বলে, আমার নাম ডন। আমি একজন নার্স। সরকারি একটি কর্মসূচির মাধ্যমে খামারগুলোতে চিকিৎসা সহায়তা দিয়ে থাকে, কিন্তু আমাদের উপর হামলা হয়েছিল। হেলি তাকে বিশ্বাস করে না। সে সতর্কবার্তামূলকভাবে একটি গুলি চালায়। ভয়ে ডন সত্যিটা বলে, আমার খালা আকাশটা আমাকে পাঠিয়েছেন। এই কথা শুনে হেলি হতবাক হয়ে যায়। এদিকে ইমানুয়েল বন্ধ থেকে মুক্ত হয়ে কন্ট্রোল রুমে চলে যায়। সে মরিয়া হয়ে রেডিওতে আকাশটার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। ঠিক তখনই প্রচন্ড রেগে হেলি এসে পৌঁছায়। ইমানুয়েল জোর দিয়ে বলে, মা আকাশটা হয়তো বা বিপদে পড়েছে, আমাদের তাকে সাহায্য করতেই হবে। কিন্তু হেলি ঠান্ডা গলায় বলে, আকাশটা একজন মেরিন সেনা, সে নিজের খেয়াল নিজে রাখতে পারে। আমাদের কাজ হলো খামারটাকে রক্ষা করা। তারপর সে ইমানুয়েলকে বকা দিয়ে বলে, তুমি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছো। ওই মেয়েটা ডন আমাদের সাথে মিথ্যা বলছে। মা ও ছেলের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। ইমানুয়েল তার মায়ের কঠোরতায় ক্লান্ত। বিভিন্ন নীতির কারণে রেগে গিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইমানুয়েল ডনের সাথে একা আকাশটাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটি গাড়ি নিয়ে রওনা দেয়, কিন্তু বেশি সময় লাগে না। হেলি বুঝতে পারে যে তারা দুজনেই নেই। সে গাড়িটা নিয়ে নেয়। গ্যালেন বলে যে এটা একটা ফাঁদ। হেলি বলে যে সে জানে। ইমানুয়েল আর ডন ক্যাম্পে পৌঁছায়, কিন্তু সেখানে শুধু নিরাপত্তা, খালি তাঁবু, রক্তের দাগ আর এক ভুতুরে নিস্তব্ধতা। আকাশটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খামারে ফিরে গ্যালেন লক্ষ্য করে যে একটি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। সে জায়গাটা পরীক্ষা করতে বাইরে যায় এবং দূরে একটি হরিণ দেখতে পায়। কিন্তু দাঁড়াও, হরিণ আর অন্যান্য পশুরা তো বিলুপ্ত হয়ে গেছিল। এরপর প্রকাশ পায় যে সে আসলে হরিণের মুখোশ পরা এক নরখাদক। সে গ্যালেনকে অজ্ঞান করে ফেলে। মুখোশধারী নরখাদকরা তার শরীরে আক্রমণ করে আর তার সঙ্গীরা চুপি চুপি খামারের দিকে এগিয়ে যায়। এদিকে ডন একটি পুরনো ট্রেলারে ইমানুয়েলকে খুঁজে পায়। এরপর সে এক ভয়ঙ্কর সত্য বলে, ইমানুয়েল, আমি তোমাকে মিথ্যা বলেছি। নরখাদকরা আমাকে পাঠিয়েছিল। তারা আমার খালা এবং অন্যদের অপহরণ করেছে, আর আমি তোমাকে এখানে আনতে বাধ্য হয়েছি। এই কথা শুনে ইমানুয়েল হতবাক হয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে একটি ছায়া তার দিকে এগিয়ে আসে। এদিকে হেলে আকাশটার বাড়িতে পৌঁছায়, যেখানে কেবল খালি ঘর, ভাঙচুর আর রক্তের দাগ। সে তার বন্ধুকে খুঁজতেছিল। পিছন থেকে একজন লোক তার মাথায় আঘাত করে এবং তাকে টেনে নিয়ে বেসমেন্টে নিয়ে যায়। হেলির জ্ঞান ফিরলে সে নিজেকে বাধা অবস্থায় এবং আকাশটাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। খামারে রিয়ান এবং রিটল কুকে রক্ষা করছে। সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। রিয়ান সাথে সাথে বুঝতে পারে যে নরখাদকরা এসে গেছে। সে তার ছোট বোনকে চুপ থাকতে বলে এবং একটি রাইফেল তুলে নিয়ে জানালার কাছে অবস্থান নেয়। নরখাদকরা নিঃশব্দে বাড়ির দিকে এগিয়ে আসতেছে। রিয়ান ট্রিগার টানে। এক একে শত্রুরা পড়ে যায়, কিন্তু অন্য নরখাদকরা পাল্টা গুলি চালায়। তারা জানালা ভেঙে ফেলে। এদিকে গ্যালেন মাটিতে আটকে পড়ে। নরখাদকরা তার শরীরে কামড় বসায়, কিন্তু গ্যালেন তার হাত ভেঙে ফেলে এবং একটি পেরেক দিয়ে দুইজন নরখাদককে মেরে ফেলে। বেসমেন্টে হেলি আকাশটার সাথে কথা বলে। হেলি ডন নামের একটি মেয়ের কথা উল্লেখ করে, যে খামারে এসে নিজেকে আকাশটার ভাইজি হিসাবে পরিচয় দিয়েছিল। আকাশটা হতবাক হয়ে বলে যে নরখাদকরা তাকে জোর করে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম তুমি তাকে দেখা মাত্রই গুলি করবে। হেলে তাকে বের করে আনার ওয়াদা করে, কিন্তু আকাশটা ঘটনা একটি মোড় আনে। সে কিছু শিশুকে লুকে রেখেছে যাদের উদ্ধার করার প্রয়োজন। ঠিক তখনই নরখাদকদের সর্দার বেসমেন্টে এসে পৌঁছায়। তাদের মানুষ খেতে দেখে হেলে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, তোমরা পশু। কিন্তু সর্দার শান্তভাবে বলে, তোমরাও মানুষ মারো, এমনকি নিজেদের সন্তানদের দিয়েও তাদেরকে হত্যা করো। সে বলে, আমরা আলাদা নই, আমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করছি। আর ঠিক তখনই একজন লোক হেলির সামনে বেচারা আকাশটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে তাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়। হেলি না দেখে থাকতে পারে না। দৃশ্যটি ইমানুয়েল এবং ডনের কাছে চলে যায়। তিনটি ছোট শিশু এমন ভয় খাচ্ছে যেন তারা কয়েকদিন ধরে খায়নি। ডন ইমানুয়েলকে ধন্যবাদ জানায় এবং অস্ত্র শক্তির চোখে বলে, আমি না থাকলে এই শিশুরা মারা যেত। ইমানুয়েল বুঝতে পারে এবং বলে, আমি তোমার মাসিকে উদ্ধার করব। তারপর আমরা সবাই চলে যাব। এরপর আমরা হেলির কাছে ফিরে আসি, যে জ্ঞান হারায়। একজন টাক মাথা লোক তাকে হত্যা করতে আসে, কিন্তু হেলি হঠাৎ জেগে ওঠে।
উঠে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঠিক তখনই নরখাদকদের সদর এসে পৌঁছায়। অন্যদিকে খামারে গ্যালেন তার মেয়েদের বেসমেন্টে পাঠিয়ে দেয়, কিন্তু ডেনিস তখন উপরের তলায় আলমারিতে লুকিয়ে আছে। গ্যালেন সিদ্ধান্ত নিয়ে যে তাকে অবশ্যই ডেনিসকে বাঁচাতে হবে। সে তার মেয়েদের কঠোরভাবে বলে দেয় যেন তারা সেখানে থাকে এবং বাইরে না আসে। হেলি বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং দরজায় ইমানুয়েলের সাথে তার দেখা হয়। সে আকাশটাকে খুঁজতে এসেছে। ইমানুয়েল যখন আকাশটার মৃতদেহ দেখে তখন সে অবশেষে বুঝতে পারে যে হেলি যা কিছু করেছিল তা তার পরিবারের জন্যই করছিল। খামারে ফিরে গ্যালেনও উপরের তলায় ওঠে। রেন একটি সুইচ টিপে দেয় এবং পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। গ্যালেন অন্ধকারের সুযোগ নিয়ে আক্রমণকারীদের হত্যা করে, কিন্তু নিজেও গুরুতরভাবে আহত হয়। এদিকে ইমানুয়েল এবং হেলি ডনও তার সন্তানদের সাথে দেখা করে। ডন যখন জানতে পারে যে তার মাসি মারা গেছে তখন সে ভেঙে পড়ে কাঁদতে থাকে। গ্যালেন কোনো মতে ডেন্সকে খাবারের বেসমেন্টে নিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু রক্তক্ষরণের কারণে জ্ঞান হারায়। তার মেয়েরা আতঙ্কিত হয়ে তার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে। রেন সিসিটিভি দেখে বাইরে আরও দুইজন লোককে দেখতে পায় যারা বাড়িটা জ্বালিয়ে দেওয়ার জন্য পেট্রোল ঢালছে। আহত হওয়া সত্ত্বেও গ্যালেন বলে, ওদের ভিতরে আসতে দাও, আমি একাই ওদের সামলাবো।